সো কবুতরকে বাসা চিনাইতে হলে অবশ্যই এই দুইটা পদ্ধতি অবলম্বন করবেন। এই দুইটা হচ্ছে আমার বাসার নতুন কবুতর। এই দুইটা কবুতর আমি কিভাবে আমার বাসা চিনাবো এটা আপনাদের দেখাচ্ছি আর কি। ইনশাল্লাহ এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে আপনাদের কবুতর হারবে না। সো প্রথম যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটি হলো টেপ। এই টেপ খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতির জন্য। প্রথম পদ্ধতিটি হলো এই যে কবুতরটা ধরবেন, এভাবে গুনবেন, এখান থেকে বড় ফেদার গুনবেন 8টা, 1 2 3 4 5 6 7, 7টাই বেশি। আর যদি আপনার হাই ফ্লাইং বা গ্রিবাজ কবুতর হয় তাহলে অবশ্যই 2 পাখায় বাঁধার চেষ্টা করবেন। আর ফ্যান্সি কবুতর 2 পাখা বাঁধার দরকার নেই, কারণ এগুলো মোটামুটি এমনি মানে কম, যেহেতু আমার এটা শার্টিন কবুতর। সো এইভাবে 7টা ফেদার মানে বাইতে দেবেন। এই 7টা ফেদার বাইতে দেবেন। সাতটা ফেদার এভাবে বাইরে ছেড়ে দিবেন। এভাবে ছেড়ে দিলে কবুতরটি উঠতে পারবে না। দেখেন, এভাবে ছেড়ে দিলে কবুতরটি উঠতে পারবে না। 2 নাম্বার ট্রিক্সটি হচ্ছে কবুতরকে বাসার কোনো একটা উঁচা জায়গায় খাঁচার মধ্যে রাখতে হবে। যেমন এটা আমার কবুতর ঘর, আমার কবুতর ঘরের এই যে ছাদ, এই ছাদের উপরে এখানে, মানে এটা সবচেয়ে উঁচা জায়গা, এখানে রেখে দেবো। এটা হচ্ছে 2 নাম্বার ট্রিক্স। এখানে এইভাবে মোটামুটি 3 দিন বা 4 দিন রাখলেই কবুতর মোটামুটি আশেপাশে সব কিছু দেখবে এবং দেখে মানে লোকেশনটা ওর মানে মাইন্ডে সেট আপ হয়ে যাবে। এই পদ্ধতি অবলম্বন করলেও কবুতর হারে না। সো কবুতরকে বাসা চিনাইতে হলে অবশ্যই এই দুইটা পদ্ধতি অবলম্বন করবেন। একটা হচ্ছে কস্টেপ দিয়ে পাখা বাইধে বাসায় মানে 6-7 দিন মানে বাসার সামনে দিয়ে ছেড়ে দেবেন। কবুতর যে ঘরে থাকে ঘরের চালের উপরে ছেড়ে দেবেন, তারপরে মানে ও আশেপাশে দেখবে, ওর ঘর কোনটা ও চিনবে, এইভাবে কবুতর হারবে না। আর 2 নাম্বার হচ্ছে অবশ্যই মানে খাঁচার মধ্যে ঘরের উপরে রেখে দিবেন যাতে ও আশেপাশে দেখতে পারে। এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই কবুতর হারবে না আপনার। আর যারা নতুন কবুতর পালেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরে একটু বেশি দিন রাখেন, কেননা বাসায় আপনার যেহেতু মানে কম, এক্সপিরিয়েন্স কম, একটু সময় লাগবে। আর বাসায় যদি বেশি কবুতর থাকে তাহলে 3-4 দিন পরে ছাড়ে দিতে পারবেন। আর যদি একদম প্রথম নতুন কবুতর হয় তাহলে চেষ্টা করবেন পাখা দিয়ে মানে পাখা বাঁধে ডিম দেওয়ার পরে কবুতরকে ছাড়বেন, যেন কবুতরটি মানে হারার কোনো সম্ভাবনা না থাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আহ